ব্যাংক তারা চেষ্টা করে এই ধরনের তাদের প্রতিদ্বন্দ্বী কিংবা তাদের ব্যবসায় যারা ভাগ বসাবে তারা যাতে উঠে আসতে না পারে, সেই কারণে তারা বিভিন্ন ধরনের আইনি প্রতিবন্ধকতা তৈরি করে। বেসিক্যালি হচ্ছে যে পকেটের মতন এই ধরনের পিসিওগুলো যদি এগিয়ে আসে কিংবা এগুলো আসার ক্ষেত্রে এরা যখনই এগিয়ে আসবে তখন কিন্তু মানুষের জন্য লিভারেজটা অনেক সুবিধা হবে। এবং এই লিভারেজটা যখন চলে আসবে তখন এমএফএসের ব্যবসার ওই যে মনোপলিটা আমরা একটু আগে আলাপ করছিলাম যে 18%, সে 18% কিন্তু কাস্টমার কেয়ার দিতে হবে না। তো যেহেতু দিতে হবে না, সুতরাং ওইটার দিকে মানুষ বেশি আগ্রহী হবে। ফলশ্রুতিতে অন্যান্য এমএফএস কিংবা ব্যাংক তারা চেষ্টা করে এই ধরনের তাদের প্রতিদ্বন্দ্বী কিংবা তাদের ব্যবসায় যারা ভাগ বসাবে তারা যাতে উঠে আসতে না পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই কারণে তারা বিভিন্ন ধরনের আইনি প্রতিবন্ধকতা তৈরি করে এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেগুলেটরি অ্যাডভান্টেজগুলো নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের কেন্দ্রীয় ব্যাংক যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং কেন্দ্রীয় ব্যাংক যদি এদের ক্ষেত্রে আর সহযোগিতার হাতটা বাড়ায়, অবশ্যই সম্ভব। শুধু পকেট নয়, এরকম আরও যারা আছে তাদেরকে বড় ব্যবসা করা। আপনি যেহেতু নিজে সরাসরি কাজ করছেন, আপনার কাছে আরেকটু জানতে চাই যে অন্যান্য এমএফএস এর থেকে পকেট ব্যবহার করলে সুবিধা কোন দিক থেকে বেশি বা কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে? পকেটের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে একটা হচ্ছে যে পকেটের কার্ড হয়েছে, আচ্ছা। দ্বিতীয় হচ্ছে পকেট আপনাকে শুধুমাত্র লেনদেনের সুবিধাটা দেয়নি, পকেট আপনাকে ব্যবসা করার সুবিধাটা দিয়েছে, পকেট আপনাকে ডিপোজিটের সুবিধাটা দিয়েছে, পকেট আপনাকে টোটালি একটা 360 ডিগ্রি সলিউশন দিয়েছে। পকেটের ক্ষেত্রে কোন ব্যারিয়ারটা ক্রিয়েট করে রেখেছে, পকেটের থেকে কোনোভাবে আপনি ক্যাশ আউট করতে পারছেন না। কিন্তু আমাদের ইকোনমিতে যেটা আমরা শুরুতে আলাপ করি, অফিসে গেলে ক্যাশ আউট করা যায়, পকেটের অফিসে, এখন পকেটের অফিসে তো এজ এ কনজিউমার কয়জন পকেটের অফিসে যাবে? সুতরাং এই ক্যাশ আউটের যে সুযোগ সুবিধাটা, এইটা যত বেশি থাকতো কিংবা যদি ক্যাশ আউটের সুবিধাটা নাও থাকে, এইখানে অন্যদের ক্ষেত্রেও তাহলে একই ব্যারিয়ার থাকতে হবে। না হলে তো একটা হলিস্টিক অ্যাপ্রোচ হবে না, না হলে তো আপনি পিয়ার টু পিয়ার অ্যাপেল টু অ্যাপেল কনসিডারেশন হবে না। এইখানে যেটা হয়েছে, এই রেগুলেটরি প্রতিবন্ধকতাগুলো দূর করলে আমার মনে হয় পকেটের সামনে একটা বড় ভবিষ্যৎ আছে।